একটু মেলানোর চেষ্টা করবেন, পারবেন না? ইমানের সৈনিকেরা 16 সালে লেখা, গাওয়া সম্ভবত, নাকি একটু পরে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সময় হইলে পরে সকাল আসে নাই? আসছে কিনা বলেন? গিয়েছিলাম, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আগেও আরো আন্দোলন লড়াই হয়েছে, শক্তি সাহস বুদ্ধি বল চারটা জিনিস একসঙ্গে ছিল না, এই জন্য সাফল্য আসে নাই, ঠিক কিনা বলেন? শক্তি আছে, সাহস আছে, বুদ্ধি নাই, আন্দোলন হবে? বুদ্ধি আছে, শক্তি আছে, সাহস নাই, হবে? সাহস আছে, বুদ্ধি আছে, শক্তি নাই, তাহলে হবে? এই লড়াইয়ে শক্তি আমাদের তরুণরা দেখিয়েছে, সাহস কি বলবো, দুঃসাহসিক সাহস দেখিয়েছে, বুদ্ধি এত বুদ্ধি খেলাইতে হয়েছে, তার বুদ্ধির সাথে কোলানোর জন্য অনেক বুদ্ধি ব্যয় করতে হয়েছে, ঠিক না বলেন? আর শক্তি সাহস বুদ্ধি দিয়ে মোটামুটি পর্যায়ে যাওয়ার পর বিজয় আসছে না, বিজয় আসছে না, কতদিন অন্ধকারে পড়ে থাকতে হয়। আমাদের যারা নেতৃত্বে ছিল, আমাদের ছাত্ররা, তাদের জন্য কি অবস্থা হয়। এর মধ্যে আশপাশ থেকে কিছু বল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, বন্দুকের নল ওদিক থেকে এদিকে ঘুরেছে, যে জন্য সাফল্য এসে গেছে, ঠিক কিনা বলেন? শক্তি সাহস বুদ্ধি বল কাজে লাগছে কিনা বলেন? ঘটনা দেখার পর লিখছিলাম না আগে, এটা মনে রাখবেন, ঠিক আছে? গেছিলাম, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইতে থাকবে। উল্টো বাতাস বইছে কিনা আপনারা সাক্ষী আছেন, বলেন? এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত যত গভীর হয়, দেরি হয়, পোহাচ্ছে না, কবে কাটবে, কবে শেষ হবে, তখন বুঝবেন আপনি অধৈর্য হয়ে গেছেন, রাত অনেকটা চলে গেছে, খুব কাছাকাছি ভোরের সূর্য উদিত হবে, ঠিক কিনা? সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে চলে বলা হয়েছিল, সময়ের আগে কিছু হয় না। কড়াইয়ের মধ্যে চুলাটা জ্বালাই কড়াই বসাইছেন, বসাই এক সেকেন্ডের মধ্যে তেল ঢেলে দিয়েছেন, 1 সেকেন্ডের মধ্যে ডিম ভেঙে দিয়ে দিয়েছেন, ভাজা হবে? তেল গরম হইতে হয় না নাকি? লাকড়ি, ভেজা লাকড়ির মধ্যে আগুন দিলে জ্বলে? লাকড়ি তো ঠন ঠনে হবে, পাতলা হয়ে যাবে শুকায়া, যত জলদি আগুন জ্বলবে, আশেপাশে দিয়ে আগুন গেলেই লাকড়ির মধ্যে ফরত করে ধরে ফেলবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদের মুমিনদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। কষ্ট, দুঃখ, বেদনা, পরাধীনতা, নিগ্রহ, গৃহহীন আমাদের ফিলিস্তিন, আমাদের আফগানিস্তান, আমাদের সিরিয়া, আমাদের লিবিয়া, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর, আল্লাহর পক্ষ থেকে আমাদের গোটা দুনিয়ার মুসলমানদের হৃদয়গুলিকে লাকড়ির মতো শুকানো হচ্ছে, শুকানো হচ্ছে। একজন আগুন নিয়ে আসবেন, তখন খুব দ্রুত আগুন লেগে যাবে, ঠিক কিনা? সেই আগুনওয়ালা আসবেন, ইমাম মাহদী আসবেন ইনশাআল্লাহ। এর আগেও অনেক নেতা সৃষ্টি হবে আমাদের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং সারা দুনিয়ায় জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইটা আস্তে আস্তে দানা বেঁধে উঠবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কি এর বাইরে? বাংলাদেশের বাইরে নয়, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, সুন্দরের পক্ষে, এবং কি বলে এটাকে, দেশ, জাতি, মানবতা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার পক্ষে লড়াই করার জন্য আমাদের তরুণরা, যুবকরা 100% তৈরি হয়ে আছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আবার যুদ্ধ হবে, হবে কিনা বলেন? সেই যুদ্ধের আগে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটু আপনাদেরকে কথা বলছি এবং